গোল্ড বেসড ইনভেস্টমেন্টটা কি হয় আর আমাদের এটা কেন করা উচিত? গত সপ্তাহে আমি একটি ইনভেস্টর মিটে গিয়েছিলাম, যেখানে লোকজন কিছু ইনভেস্টরের সঙ্গে কথা বলছিল। আমি সেখানে তাদের লং টার্ম ইনভেস্টিং নিয়ে বলছিলাম, কিভাবে মিউচুয়াল ফান্ড দীর্ঘ সময় খুব বড় টাকা তৈরি করে দেয়। খুব তালি পড়ছিল, লোকজন খুব অ্যাপ্রিসিয়েট করেছিল। সেশন শেষ হওয়ার পর একজন ভদ্রলোক এসে আমার কাছে আমাকে জিজ্ঞেস করেন, ইন্দ্র, তুমি যে কথাগুলো বললে সব ঠিক আছে, কিন্তু আমার গুরুজি বলে থাকেন যে টাকার পেছনে দৌড়ানো উচিত নয়। এখন আমি এর কি উত্তর দেব? আমি তখন বললাম, স্যার দেখুন, আপনি যা বলেছেন, আপনার গুরুজি যা বলেছেন একদম ঠিক বলেছেন। এখন ধরুন 10টা বেজে গেছে, আপনি এখন খাওয়া দাওয়া করবেন, বাড়ি যাবেন। অন্ধকার রাতে আপনি আপনার গাড়ি পার্ক করবেন এবং নিজের বাড়ির দিকে এগোবেন। হঠাৎ করে একটি পাগলা কুকুর আপনার পেছনে ঘেউ ঘেউ করতে শুরু করলো। তখন আপনি কি করবেন? তিনি একটু ঘাবড়ে গেলেন। তিনি বললেন, আমি তো দৌড়বো। তখন আমি বললাম, দেখুন স্যার, এটা ঠিক যে আপনি দৌড়বেন, কিন্তু আমাকে একটা কথা বলুন, উসাইন বোল্ট যিনি এতগুলো ওয়ার্ল্ড রেকর্ড বানিয়েছেন, তিনি কি শুধু দৌড়তেন নাকি তিনি রেস করতেন? তিনি বললেন, স্যার তিনি তো রেস করতেন। তখন আমি বললাম, স্যার এখন কি আপনি বুঝতে পারছেন দৌড়ানো আর রেসের মধ্যে পার্থক্যটা কি? যখন আপনি কোনো দিক নির্দেশনা ছাড়া, কোনো উদ্দেশ্য ছাড়া দৌড়ান, তখন আমরা তাকে বলি অন্ধভাবে দৌড়ানো। কিন্তু উসাইন বোল্টের মতো একজন অ্যাথলিট জানতেন যে তাকে 100 মিটার 9 সেকেন্ডের মধ্যে শেষ করতে হবে, আর তার জন্য তিনি বছরের পর বছর ধরে ট্রেনিং করেছিলেন। ওটাই ছিল সঠিকভাবে দৌড়ানো। সুতরাং আমার বলার উদ্দেশ্য হলো, আপনি যখনই টাকা উপার্জন করেন, সঞ্চয় করেন বা বিনিয়োগ করেন, আপনার প্রতিটি বিনিয়োগ কোনো না কোনো লক্ষ্যের সঙ্গে যুক্ত থাকা উচিত। যদি আপনি এলোমেলো ভাবে শুধু টাকা উপার্জন আর বিনিয়োগ করেন এই ভেবে যে আরো টাকা বানাতে হবে, আরো টাকা বানাতে হবে, স্যার, তাহলে কোনো শেষ নেই। সেখানে আপনার গুরুজি ঠিক বলেছেন, আপনি টাকার পেছনে দৌড়াচ্ছেন। কিন্তু আমি সবাইকে এইটুকু বলি যে স্যার, নিজের একটা বিনিয়োগের লক্ষ্য ঠিক করুন। রিটায়ারমেন্টের জন্য একটা টাকা চাই, বাচ্চাদের বিয়ের জন্য চাই, সেই অনুযায়ী টাকা জমান, তখনই তাকে সত্যিকারের বিনিয়োগ বলা যায়। অর্থাৎ টাকার পেছনে সঠিকভাবে দৌড়ানো, অন্ধভাবে নয়। Mutual fund investments are subject to market risk. Read all scheme related documents carefully.